যেদিন আপনি আমার রূহ বাহির করা হবে রে, যদি নেককার হই আর যদি বদকার হই। নেককার হইলে সুবিধা হলো, নেককারদের রূহ নেওয়ার সময় ফেরেশতারা তারে সর্বপ্রথম জাহান্নামটা দেখায়। তার চোখের সামনে জাহান্নাম দেখানো হয়। জাহান্নাম দেখাইয়া ফেরেশতারা বলে, এই ছিল তোমার জন্য ব্যবস্থা কইরা রাখা, কিন্তু তুমি আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছো। ঈমান লইয়া কবরে যাও, নেক আমল লইয়া কবরে আও। এই জন্য আল্লাহ তোমারকে এই জায়গা থেকে আল্লাহ তোমারে উঠাইয়া এখন তোমার জন্য যেই জায়গাটা বরাদ্দ রাখছে সেই জায়গাটাও দেখানো হবে, জান্নাত তার সামনে দেখানো হবে। আনন্দে তার মধ্যে একটা আনন্দ থাকবে রে, ওই আনন্দের কারণে অনেক সময় আনন্দের কারণে কষ্টের কথা মানুষ ভুলে যায়। ঠিক ঠিক কথা হয় না? বদকারেরও শাস্তি হবে, নেককারেরও জান কবজ করার সময় কষ্ট পাবে, বদকাররাও পাবে। কিন্তু এখানে তাফসীর কারকরা বলে নেককাররা কষ্ট পাবে, বদকাররাও কষ্ট পাবে, দুইটার মধ্যে ব্যবধান হইল কষ্টটা এক। কিন্তু অনেক সময় আনন্দের কারণে কষ্ট মানুষ ভুলে যায়।